السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. প্রশংসা আল্লাহ তাআলার জন্য, দুরূদ ও শান্তি বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমরা আরো খারিজিদের কয়েকটা মতামত পড়বো আর কি। তাবিল মানে কি? বর্ণনা করা, স্পষ্ট করা ইত্যাদি। তাবিল ইনদা সালাফদের নিকটে তাবিলের অর্থ দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে যে সাধারণত যেটা তাফসীর বলা হয় অথবা বর্ণনা করা হয়, অর্থ স্পষ্ট করা হয়, যেভাবে হোক সেভাবে কি করা হয়, স্পষ্ট করা হয়, এটা হচ্ছে একটা অর্থ। দুই নম্বর অর্থ হচ্ছে যে ফিরে যাওয়া বা পরিণাম ইত্যাদি, এটা হচ্ছে দ্বিতীয় অর্থ। দুইটা অর্থ। তাবিল অর্থ কয়টা হলো? দুইটা। একটা হচ্ছে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, অর্থ স্পষ্ট করা। আমি যখন একটা শব্দের ব্যাখ্যা করতেছি, এখন এটাকে আমি আরো দু একটা শব্দ দিয়ে কি করতেছি, বিশ্লেষণ করতেছি আপনাকে বোঝানোর জন্য। এটা হচ্ছে তাবিল। আরেকটা হচ্ছে ফিরে যাওয়া, তাবিলুল কালাম আকিবাতুহু আলমা আও মুবিল আই মারজিউ আওয়ালা ইউআইউ, ফিরে যাওয়া। সালাফদের নিকটে তাবিল হচ্ছে সরফুল লফজি আন মা'নাহু যাহিরি ইলা মা'নান আখার, যে শব্দের যে অর্থ সেটাকে চেঞ্জ করে অন্য অর্থে করা, রূপান্তরিত করা, এটাকে বলে কি? তাবিল। সরফুল লফজি আন মা'নাহু, তার অর্থ থেকে পরিবর্তন করে কি করা হয়, ইলা মা'নান আখার, অন্য একটা অর্থে কি করা হয়, ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় কি? তাবিল। এটা জায়েজ আছে। তাবিল দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে মাহমুদ, একটা হচ্ছে মাজমুম। একটা হচ্ছে কি? মাহমুদ, একটা হচ্ছে মাজমুম। মাহমুদ মানে প্রশংসিত, আর মাজমুম মানে নিন্দনীয়। যেমনটা ধরেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে সমুন্নত হয়েছেন বা উঠেছেন তার মতো করে। এটার অর্থ, আরবি অর্থ হচ্ছে যে ইস্তাওয়া আলাল আরশ। আরবি অর্থ কি? ইস্তাওয়া আলাল আরশ। আরেকটা অর্থ ইস্তাকাররা আলাইহি। বলেন ইস্তাকাররা আলাইহি। এটা খুব বিষয়টা সেনসিটিভ, তো আরবি শব্দটা মনে রাখা উচিত। তিনি স্থিরতা অবলম্বন করেছেন তার উপরে। আরেকটা হচ্ছে ইস্তাওয়া আলাল আরশ, আরশে উঠেছেন বা সমুন্নত হয়েছেন। ওয়া আলা আলাইহি, এটা অর্থ হয় মানে উচ্চ অবস্থানে গেছেন তিনি। ফাইদা ক্বালা কাইল, কেউ যদি বলে, আমরা যে তিনটা অর্থ বললাম, এটা হচ্ছে ইস্তাওয়া আলাল আরশ, একটা হচ্ছে ইস্তাকাররা আলাইহি, আর একটা হচ্ছে আলা আলাইহি। আলা মানে উঁচু হওয়া, আলা আলাইহি তার উপরে তিনি উচ্চ স্থান গ্রহণ করেছেন। মানে ইস্তাওয়া, আর কেউ অর্থ নিয়েছে যে ইস্তাওয়াল্লা আলাল আরশ, তিনি তার আরশে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন। তিনি তার আরশে কি করেছেন? কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন। ফানাকুলু, আমরা বলবো এটা হচ্ছে, এটা হাজা তাবিল লিয়ান্নাকা সারাফতা লাফযা আন যাহিরিহি। কি করেছে? এটা হচ্ছে তাবিল, কেননা সে কি করেছে, মূল যে অর্থ সেটাকে তার বাহ্যিক অর্থ থেকে পরিবর্তন করে অন্য অর্থে নিয়ে চলে গেছে। লাকিন্নাহু ফি হাকিকাতিহি, মূলত এটা বাস্তবে হচ্ছে তাহরিফ, মানে পরিবর্ধন করে দেওয়া হয়েছে। লিয়ান্নাহু মা দাল্লা আলা হাযা তাবিল দালিলুন বাল দালিলু আলা খিলাফি, কিন্তু এখানে যেটা বোঝানোর কথা সেটার পরিবর্তে তারা কি করেছে, অন্য জিনিস বুঝিয়েছে। ইস্তাওয়া আলাল আরশ অথবা ইস্তাকাররা আলাইহি অথবা আলা আলাইহি, এটার পরিবর্তে আপনি কখনো ইস্তাওয়াল্লাহ এটা অর্থ নিতে পারবেন না। এটা কি কখনো হয় ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তার আরশে কর্তৃত্ব করেছেন? না, ইস্তাওয়া আলাল আরশ, তিনি আরশে কি করেছেন? উঠেছেন। এরকম আরেকটা আনিয়েন, আচ্ছা আমরুল্লাহ ফালা তাস্তাজিলুহু, আল্লাহর আদেশ চলে আসছে, তোমরা কি করো না, তাড়াহুড়া করো না। এখান থেকে আপনারা কি বুঝছেন? এখান থেকে কি বুঝলেন যে আল্লাহ তাআলার আদেশ আসবে, তারপরে তোমরা দেরি করো না? না, আগে আসছে মাজির শেখা, তারপরে আসছে কার শেখা? মুজারের শেখা, নাহির শেখা, যে তোমরা কি করো না, তাড়াহুড়া করো না, অথবা নাফিস শেখা, তোমরা কি করো না, তাড়াহুড়া করো না। তো এখানে কি বলা হলো, যে যখনই আল্লাহর আদেশ আসবে তখন তোমরা কি করো না, তাড়াহুড়া করো না। তারপরে বলা হয়েছে ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখনই তোমরা কি করবে, কোরআন পাঠ করবে, তখন তোমরা কি করো, শয়তানের কাছ থেকে আশ্রয় নাও।
এখান থেকে কি বোঝা যাচ্ছে যে কোরআন যখন পড়া শেষ হবে তখন শয়তান থেকে আশ্রয় নিব? এখান থেকে আমরা কি বুঝছি যে ফাইদা করাআত, যখনই তুমি কোরআন পড়া শুরু করবে তখনই তুমি কি করবে? শয়তান থেকে আশ্রয়। এখানে আমরা এটা বুঝছি না যে ইদা আকমালতা, যখন তুমি কোরআন শেষ করবে তখন তুমি কি করবা? শয়তানের কাছ থেকে আশ্রয় গ্রহণ করবে। এই অর্থ আমরা এখানে নিচ্ছি না, কারণ এটার কোনো কি না, এখানে দলিল প্রমাণ কোনো কিছু নেই। তো এর বাইরে যে অর্থগুলো নেওয়া হবে, যেটা কোনো দলিল নেই, আপনি যদি কোনো একটা জিনিসের ব্যাখ্যাও করেন তাহলে সেটা কারিনা থাকতে হবে, মানে আকার ইঙ্গিত থাকতে হবে যে অর্থটা দলিল এভাবে আসছে, অথবা দলিল থাকতে হবে, মানে আপনি যে অর্থটা নেবেন ব্যাখ্যা করবেন সেটার কি থাকতে হবে? দলিল থাকতে হবে, অথবা আকার ইঙ্গিত থাকতে হবে। তাহলে সেটা কি হবে? গ্রহণযোগ্য, তাবিলুল মামদুহ হবে, মামদুহ বা মাহমুদ হবে। আর যদি কোনো কারিনা না থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? গ্রহণযোগ্য হবে না। যেমনটা খাওয়ারিজরা এখানে করেছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তারা কি বলছে যে আল্লাহর হুকুম ছাড়া অন্য হুকুম চলবে না। এখানে কথা ঠিক, কথা কি ঠিক, কিন্তু যেটা উদ্দেশ্য নেওয়া হয়েছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ভুল। কথা ঠিক, কিন্তু যেটা ওরা উদ্দেশ্য নিয়েছে সেটা কি? যেটা ভুল ব্যাখ্যা করে সেটা কি? এটা হচ্ছে ভুল। তো এই যে এখানে তো আমরা তাবিল বিষয়ে জানলাম, তাবিল দুই প্রকার, বা তাবিলের অর্থ দুইটা, একটা সাধারণত ব্যাখ্যা করা, একটা হচ্ছে ফিরে আসা। তাবিল দুই প্রকার, মামদুহ আর মাজমুম। মামদুহ হতে হলে আপনি যে অর্থটা করবেন, যদি ওর অর্থ বাদ দিয়ে অন্য অর্থ নিতে চান তাহলে অবশ্যই আপনাকে কোনো ইঙ্গিত থাকতে হবে, না হলে দলিল থাকতে হবে যে আপনি এই অর্থটা নিচ্ছেন। দেখবেন আপনি প্রত্যেকটা ক্ষেত্রে যে আপনি যে বা তাফসীরে জাকারিয়া অথবা তাফসীর যদি পড়েন, দেখবেন যে কোনো ক্ষেত্রে যদি অর্থ চেঞ্জ হয়েছে তাহলে দেখবেন যে আগে বা পরে কোনো ইঙ্গিত আছে অথবা দলিল আছে। এই ছিল মোটামুটি তাবিল বিষয়ে কথা। খারিজিদের ক্ষেত্রে তাবিলের ব্যাখ্যা তারা কিভাবে করেছে, তারা অনেক ক্ষেত্রে এই ব্যাখ্যা বিশ্লেষণ ভুল করেছে, যেটা হওয়ার কথা ছিল না। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বলছেন আনি ইনহিরাফিল খাওয়ারিজ, খাওয়ারিজদের তাবিলের ক্ষেত্রে বিচ্যুতি হওয়ার জন্য তিনি বলছেন মা কাসরাতিল ইবাদা ওয়াজ যুহুদ, তারা অনেক ইবাদত করত, অনেক দুনিয়ার ছিল। কারণ এই কারণে যখন তাদেরকে বলা হলো আল কুররাউ, তাদেরকে কারি বলা হতো, লিশিদ্দাতি ইজতিহাদিহিম ফি তিলাওয়াতি আল ইবাদা, ইবাদত এবং কোরআন তেলাওয়াতের জন্য খুব কঠিন প্রসিদ্ধ ছিল বা খুব পরিশ্রম করতেন। ইল্লা আন্নাহুম কানু ইয়াতাআওয়ালুনা আল কুরআন আলা গায়রিল মুরাদি মিনহু, কিন্তু তারা কি করত? কোরআনের বাইরে, যেটা উদ্দেশ্য নিয়েছে এর বাইরে তারা কি করত? ব্যাখ্যা বিশ্লেষণ করত। তারা কোরআন পড়তো ঠিক, ইবাদত করতো ঠিক, কিন্তু তারা কি করত? ব্যাখ্যা বিশ্লেষণে ভুল করত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ারিজদের ব্যাপারে তিনি বলছেন যে তারা বিকিরাতিহিমিল কুরআন ইস্তাহারু বিকিরাতিল কুরআন ওয়া ইবাদাতিহিম, তারা কোরআন তেলাওয়াতে এবং ইবাদতে খুব প্রসিদ্ধ ছিল। ওয়া ইউমিনুনা বিল মুহকামা, তারা মুহকাম মানে যেগুলো স্পষ্ট আয়াত তারা সেগুলোর প্রতি ঈমান আনতো। ওয়া ইদিল্লুনা ইনদা মুতাশাবিহাতিন, কিন্তু যেখানে সাদৃশ্যপূর্ণ আয়াত, সন্দেহপূর্ণ আয়াত, যে বিষয়টার হুকুম অস্পষ্ট, সে বিষয়ে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। এটা কে বলেছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াযালিকা বিসাবাবি, এটা এই কারণে যে আফতাউ ফীহি মিন তা'বিলাতি বাতিলা, তারা ভুল ব্যাখ্যা করেছে। মুতাকিদিনা সিহাতাহা, সেটাকে তারা সহি মনে করে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ব্যাপারে কি বলেন? এই কথা বললেন যে তারা কি করে? কোরআন তেলাওয়াত করে ঠিক, কিন্তু তারা কি করে না? ব্যাখ্যা করে, যেটা উদ্দেশ্য না হয়েছে সেটার বাইরে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াল্লাহি মা সিমাহুম বিসিমাল মুনাফিকিন, তাদের উদাহরণ আলামত হচ্ছে মুনাফিকদের মতো। তাদের চেহারায় কি থাকবে? সিজদাতে তাদের কপালে সিজদা চিহ্ন থাকবে। ওখানে তাআওয়ালুনাল কুরআন, কিন্তু তারা কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ করবে, তাহরিফ করবে, বিকৃত মানে খারাপ ব্যাখ্যা করবে। তো যেমনটা আমরা করেছি, যেমন ধরেন তারা বলছে মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার বাদ দিয়ে যদি অন্য কোনো ভাবে মানুষ যদি বিচার আচার করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হচ্ছে কি? কাফির। এটা কোন সূরা? এটা হচ্ছে সূরা আল মাইদা 44 নম্বর আয়াত, যে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন এটা অনুযায়ী যদি কেউ বিচার ফায়সালা না করে তাহলে তারা হচ্ছে কাফির। তারা এই আয়াতটাকে নিয়ে চলে আসছে কোন সূরার সাথে? সূরা আল নামের 1 নম্বর আয়াতের সাথে, যে সুম্মাল্লাযীনা কাফারু, তারা যারা তাদের রবকে অস্বীকার করে, ইয়াদিলুন, তারা শিরক করে। তারা কি করে? শিরক করে। তাহলে হত্যা করতে হবে। কি বোঝা গেছে? এই যে ধরেন মানে এক জায়গা থেকে নিয়ে এসে কোথায় লাগিয়ে দিচ্ছে? আরেক জায়গাতে তারা লাগাই দিচ্ছে।
তাইন্নাকা ইন তাদারহুম ইদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, যে আপনি যদি তাদেরকে ছেড়ে দেন তাহলে তারা আপনার বান্দাদেরকে কি করবে, মানে পথভ্রষ্ট করবে। ওয়ালা ইয়ালিদু, তারা জন্ম দিবে না, তবে ফাজিরান কাফফারা, তারা কি জন্ম দিবে, ফাজির এবং কুফফার জন্ম দিবে। এই যে এখান থেকে তারা কি করেছে, ব্যাখ্যা নিয়েছে যে যেহেতু কুফফার জন্ম দিবে তাদেরকে কি করতে হবে, হত্যা করতে হবে। এই যে ধরেন প্রায় ক্ষেত্রে তাদের এরকম কি রয়েছে, মানে যে আয়াতের যে অনুবাদটা নেওয়া হয়েছে তারা সে আয়াতে সে অনুবাদ না করে অন্য অনুবাদ করেছে। তাহলে তাবিলের ক্ষেত্রে তারা কোরআনের কি করেছে, অপব্যাখ্যা করেছে। তারপরে যদি আমরা বলি রুইয়াতুল্লাহ, আল্লাহ তাআলাকে দেখা যাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে দেখা যাবে, এটা আমরা বিশ্বাস করি না? এটা আমাদের কি বিশ্বাস। কিন্তু খাওয়ারিজের একটি দল আছে ইবাদিয়া, যেটা আমরা বলেছি লাস্টের যেটা দল ৫-৬টা দলের উল্লেখ, ওদের মধ্যে আরো কয়েকটা দল আছে, তা আমরা পরিশুদ্ধ উল্লেখ করেছি। তো লাস্টে একটা যেটা দল আছে ইবাদিয়া আলা নাফিহা মিনাল কোরআন, তারা আল্লাহ তাআলাকে যে দেখা যাবে এটা তারা অবিশ্বাস করে, তারা এটা কি করে না, বিশ্বাস করে না যে আল্লাহ তাআলাকে দেখা যাবে। তার দলিল দেয় কি, লা তুদরিকুহুল আবসার, কোন চক্ষু দৃষ্টি তাকে কি করতে পারবে না, পাবে না। ওয়া ইদরিকুল আবসার, কিন্তু আল্লাহ তাআলা সবাইকে দেখেন। ওয়াহুল লাতীফুল খাবীর, তিনি হচ্ছেন সূক্ষ্মদর্শী এবং সবকিছু খবর রাখেন। তারা কি করেছে, তারা এই আয়াত থেকে দলিল নিয়েছে যে চক্ষু কখনো কি করতে পারবে না, তার রবকে দেখতে পাবে না। যেমনটা মুসা আলাইহিস সালামের একটা আছে না, যে রব্বি আরিনি আনজুর ইলাইক, আপনি আমাকে, আমি চাই আপনি আপনাকে আমি কি করব, দেখবো। আল্লাহ তাআলা কি বলেছেন, লান তারানি, তুমি আমাকে কখনো কি করতে পারবে না, দেখতে পাবে না। এটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন। তো এই দলিলগুলো তারা কি করে, পেশ করে। অথচ এর বিপরীত আহলে সুন্নাহ ওয়াল জামাত যেটা দলিল দেয় সেটা হচ্ছে উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, যে সেই দিন কি হবে, অনেক চেহারা উজ্জ্বল হবে, তারা তাদের রবকে কি করবে, দেখবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসও আছে যে আরেকটা হাদিস আছে যে তোমরা তোমাদের রবকে কি করবে, দেখবে, যেমন ভাবে তোমরা সকালে সন্ধ্যায় কি করো, সূর্য ওঠা দেখো। এটা কি তোমাদের কোনো দেখতে সমস্যা হয়? জারির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে কুন্না জুলুসান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। ইদ নাযারা ইলাল কামারি, তিনি চাঁদের দিকে দেখলেন, লাইলাতুল বদর, বদর রাত বলতে পূর্ণ রাত, 14-15 রাত। ক্বালা, তিনি বলে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে কি করবে, অবশ্যই দেখবে, দেখতে পাবে, অতি শীঘ্রই দেখতে পাবে। কামা তারাউনা হাযাল কামার, যেমন ভাবে তোমরা কি করতেছো, এই চাঁদ দেখতে পাচ্ছ। লা তুদামুন, তোমাদের কোনো ভিড় করতে হয় না, পরস্পরে আল্লাহ চাঁদ দেখার ক্ষেত্রে কি করতে হয় না, ভিড় করতে হয় না, সবাই নিজ নিজ জায়গা থেকে কি করতে পারে, চাঁদ দেখতে পারে। তো তোমরাও ঠিক চাঁদ দেখতে পাবে, আল্লাহকে তোমরা ঠিক এইভাবে দেখতে পাবে, কি আমাদের দেখতে পাবে সাধারণ, মানে তোমরা অতি শীঘ্রই দেখতে পাবে। হ্যাঁ, যে যেদিন কি হবে না, কোনো ভিড় হবে না, ফির ওয়াতি, তাকে দেখতে হবে। ফাইনিস্তাতাআতুম, যদি তোমাদের সক্ষম হয়, আল্লাহ তুবলিগু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া সালাতিন ক্বাবলা গুরুবিশ শামসি ফাফআলু, মানে তোমাদেরকে যেন শয়তান তোমাদের উপরে বিজয়ী হতে না পারে সূর্য ডোবার আগে এবং সূর্য ডোবার পরে সালাত তোমাদেরকে যেন শয়তান করতে না পারে, অর্থাৎ ফজর এবং আসরের সালাত তোমাদেরকে যেন কি করা করতে পারে, শয়তান যেন তোমাদের উপরে পরিজয়ী বরণ করতে না পারে। ফাফআলু, তাহলে তোমরা অবশ্যই সেটা করো। তারপরে উবাদা ইবনে সুমাত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু। হাদিসটা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এবং নাসাই রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, বাজারে বর্ণিত হয়েছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন বায়ান তালবিসিল জাহমিয়া থেকে, আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন যে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে না হাত্তা তামুতু, যতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ না করবে। তার মানে কি, মৃত্যু পরে। তাহলে এই আয়াত থেকে বা এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ তাআলাকে কি করা যাবে, দেখা যাবে। এবং জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত কি হবে, আল্লাহকে দেখা। অন্য হাদিস থেকে আমরা কি করতে পারি, প্রমাণ পাই। কিন্তু এই ক্ষেত্রে তারা কি বলে, যে আল্লাহকে কি করা যাবে না, দেখা যাবে না। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলেন রুইয়াতু হাক্কুন লি আহলিল জান্নাহ, আহলে জান্নাতের একটা অধিকার হচ্ছে আল্লাহ তাআলাকে কি করা, দেখা। বিগয়রি ইহাতাতিন, কোন প্রকারের পর্দা ছাড়াই, ওয়ালা কাইফিয়াতের, কোন প্রকারের ধরন ছাড়াই।
যেমন ভাবে আমাদের রব আমাদেরকে বলে দিয়েছেন উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে যারা খারিজি তাদের আকীদা হচ্ছে যে আল্লাহ তাআলাকে তারা দেখা কি করে না, বিশ্বাস করে না, যে কখন আল্লাহ তাআলাকে দেখা সম্ভব না তারা বলে। তাদের ব্যাপারে আসি, আল কোরআন, কোরআন মাখলুক না গায়র কালামুল্লাহ? কোরআন হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে কোরআন হচ্ছে কালামুল্লাহ, কিন্তু তাদের আকীদা হচ্ছে আল কোরআনও মাখলুক, কোরআন হচ্ছে কি সৃষ্টি, কোরআন হচ্ছে সৃষ্টি। তারা দলিল দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর নাযালা বিহি রূহুল আমিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, এরকম অনেক কিছু তারা দলিল দেয়। তবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে কি করা, আল্লাহ কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম। তারপরে হচ্ছে ভাগ্যের ব্যাপারে তাদের কি আকীদা? ভাগ্যের ক্ষেত্রে গিয়ে তাদের তিনটি দল হয়েছে, মানে ভাগ্যের বিশ্বাস করা অবিশ্বাস করার ক্ষেত্রে কয়টা দল হয়েছে? তিনটা দল হয়েছে। তার মধ্যে একটা দল হচ্ছে তাইফাল উলা, প্রথম দল, যে যাহাবাত ইলাল কাউলি বিইনকারিল কদর, তারা ভাগ্যকে অস্বীকার করে। একটা দল কি করে? ভাগ্যকে অস্বীকার করে। এবং তারা বলে ওয়াল কাউলি বিখালকিল ইনসানি লিআফআলিল ইখতিয়ারিয়া, মানুষ তার কর্মের ক্ষেত্রে নিজে ইচ্ছাধীন, সে আল্লাহর ইচ্ছায় কাজ করে না। অহম বিহাদার রাই ইয়াতাকিউনা মাযহাবাল কাদারিয়া, তারা এই ক্ষেত্রে কদারিয়াদের কি করেছে? অনুসরণ করেছে, যে তারা ভাগ্যকে কি অস্বীকার করে। এই দলটা কারা লালন পালন করে? এটা হচ্ছে খারাজদের একটি দল, সেটা হচ্ছে আল মাইমুনা, আল হামজিয়া, আল হারিথিয়া, আল শাবাইয়া। খাওয়ারিজের যে ফিরকা আছে তাদের মধ্যে যে দলগুলো আছে আল মাইমুনিয়া, আল হামজিয়া, আল হারিথিয়া, আল শাবাইয়া, তারা হচ্ছে এই বিশ্বাসটা লালন করে, একটি দল। দুই নাম্বার দল হচ্ছে যে তারা বিশ্বাস করে, হ্যাঁ, তারা বলে যাহাবু ইলাল কাউলি বিল জাবরি, মানুষ তার কাজ করতে বাধ্য, মানুষের কোনো ইচ্ছা নেই, আল্লাহ যেভাবে বলে দিয়েছেন সেইভাবে সে কি করবে? বাধ্য, তার কোনো কি নেই, ইচ্ছা নাই। কামা ক্বালা জাহম ইবনে সাফওয়ান, যেমন করে জাহম ইবনে সাফওয়ান তারা বলেছে অহম তাইফাতু মিন আযহারিকা, ওই যে আযহারিকা একটা গোত্র বলেছি বা একটা দল বলেছি খাওয়ারিজে, তারা বলে জামু আন্নাল আবদা মুজবার আলা আফআলিহি, বান্দা তার কর্মক্ষেত্রে কি বাধ্য, আবশ্যক, সে করতে বাধ্য হবে। ওয়া আন্নাহু লাইসা লাহু আসলান, তার কোনো কি নেই, এটার কোনো আসল নেই। ওয়া যাকারাহুম ইবনে হাসান ওয়া সাফাহুম বিআন্নাহুম ইউআফিকুনা কাওলা জাহম, ইবনে হাসান রাহিমাহুল্লাহ করেছেন যে তারা জাহম ইবনে সাফওয়ান এর আকীদা তারা এই ক্ষেত্রে পালন করেন। তৃতীয় দল ওহুম মুতাদিলুন, তারা হচ্ছে মধ্যম পন্থা, যারা আহলে সুন্নাহ ওয়াল আকীদা পালন করে, যে ফি ইসবাতিল কদরি খায়রি ওয়া শাররি, ভাগ্য বিশ্বাসের ক্ষেত্রে ভালো মন্দের উপরে বিশ্বাস করে, যে আল্লাহ তাআলা সবকিছু কি করেন? নির্ধারণ করেন। ওয়া আন্নাল্লাহা খালিকু কুল্লি শাই, আল্লাহ সবকিছু কি করেছেন? সৃষ্টি করেছেন। ওয়া আন্নাল ইনসানা ফাইলুহু লিআফআলিহি আল ইখতারিয়া, তো মানুষও কাজ করে, মানুষের কি আছে? ইখতিয়ার আছে, মানুষের কি আছে? ইখতিয়ার আছে। মুক্তাসিবুন লাহা মুহাসাবুন আলাইহা, সে যা কাজ করেছে তার জন্য তাকে কি করতে হবে? হিসাব দিতে হবে। এটা হচ্ছে কাদের আকীদা? ইবাদিয়াদের আকীদা এবং শুআবিয়াদের আকীদা। এটা হচ্ছে ইবাদিয়া এবং শুআবিয়াদের আকীদা। তাহলে খারিজিদের মধ্যে আমরা দেখলাম যে ভাগ্যের ক্ষেত্রে তারা তিনটি দলে বিভক্ত, তার মধ্যে ইবাদিয়া অথবা শুআবিয়া যারা, এটা হচ্ছে এরা হচ্ছে মধ্যম পন্থা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা সেই আকীদা। কদরের ক্ষেত্রে আমরা কি বলি? যে আল্লাহ হচ্ছেন সবকিছুর কি স্রষ্টা, এবং বান্দারও কি আছে? ইচ্ছা আছে। তো এখানে গিয়ে আমরা বলি যে আল্লাহ হচ্ছে সবকিছুর স্রষ্টা, আল্লাহর ইচ্ছাতে হয়। আমরা যা করব, আমরা করছি বলে আল্লাহ লিখছেন এমনটা না, আমরা আল্লাহ লিখেছেন তাই আমরা করতেছি, মানে আল্লাহই সবকিছু 50 বছর, আমাদের সৃষ্টির 50 বছর আগে সবকিছু কি করেছেন? লিখে রেখেছেন। তো আমরা কি করব না করব সবকিছু আল্লাহ তাআলা কি করেছেন? লিখে রেখেছেন। চারটা স্তর ছিল না, একটা হচ্ছে সৃষ্টি করা, দুই নাম্বার সবকিছু তিনি কি করেছেন? লিখে রেখেছেন, তিন নাম্বার আল মাশিয়া, মানে তার ইচ্ছার বাইরে কোনো কিছুই হয় না। এখানে আমরা কি বলেছিলাম? যে বান্দারও ইচ্ছা আছে, সেটাও আল্লাহর ইচ্ছাতে হয়। তো এরকম আরেকটা আমি ভুলে গেছি, একটা হচ্ছে কিতাবা আল খালক ও আল ইলম। আল ইলম মানে সবকিছু আল্লাহ তাআলা কি করেন? জানেন। আল কিতাবা সবকিছু তিনি লিখে রেখেছেন। তারপরে আরেকটা কি বললাম? মাশিয়া, তার ইচ্ছাতে হয়। আরেকটা খালক, সৃষ্টি, সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি। আল খালক, আল কিতাবা, আল ইলম, আল মাশিয়া, এই চারটা মনে রাখবেন আর কি।
একটা প্রশ্ন, এখানে কি লিখে রাখছে দেখে মানুষ করে না, করে দেখে আল্লাহ লিখে রাখছে, আল্লাহ লিখে রাখছে সবকিছু। হইল না আল্লাহ আমরা যা করবো তা আল্লাহ জানেন, আল্লাহ সবকিছু লিখে রাখছেন। করবো এটার বিরক্ত করে না, আমরা করবো, আমাদের একটা জ্ঞান আছে আল্লাহ, আল্লাহ লিখে রাখছে। হ্যাঁ। আল্লাহ লিখে রাখছে যেটা আমরা করি, তাহলে দুই রকম। হ্যাঁ ওটা আলাদা, কিন্তু এটা হচ্ছে তাকদীরের ক্ষেত্রে যে আল্লাহ তাআলা ইলম মাশিয়া সবকিছু আছে। আর ফারুক ভাই যেটা বললো যে আমরা করব বলে আল্লাহ তাআলা লিখে রেখেছেন, না আল্লাহ লিখে রেখেছেন তাই আমরা করতেছি। তবে আল্লাহ তাআলা আল্লাহ খালিকুল, আল্লাহ সবকিছুর কি স্রষ্টা, আল্লাহ সবকিছুর কি করেছেন ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ লিখেছেন তাই আমরা করছি। তবে সেটা আমাদের ইচ্ছা আছে এবং আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়। আল্লাহর ইচ্ছাই হচ্ছে চূড়ান্ত। তারপরে আমরা যদি বলি আর একটা বিষয়ে, সেটা হচ্ছে যে সেটাই বিষয়টা একটু ক্লিয়ার করে নাও। আচ্ছা আমি সামনের সপ্তাহে ক্লিয়ার করবো এটা আরো। তাহলে আজকে আমরা যেটা জানলাম যে আল কদর, ভাগ্যের ব্যাপারে, যে ভাগ্যের ব্যাপারে আমরা আজকে যেটা জানলাম যে খাওয়ারিজদের ভাগ্যের ব্যাপারে, তাকদীরের ব্যাপারে আকীদা, আল্লাহ তাআলাকে দেখার ব্যাপারে আকীদা, তারপর হচ্ছে কোরআন সৃষ্টি না আল্লাহ তাআলার বাণী। আরেকটা বিষয় আমরা জেনেছি তাবিল, তারা তাবিল করার ক্ষেত্রে কি করে, ইনহিরাফ করে। ইনহিরাফ মানে বিচ্যুতি করে, যেটা বলার কথা বা যেটা নেওয়ার কথা সেটা না নিয়ে তারা কি করে, অন্যটা নেয়, অন্য ব্যাখ্যা নেয়। ইনশাআল্লাহ আমি এই কয়েকটা জিনিস গ্রুপে দিয়ে দিব আর কি। আকলের ক্ষেত্রে আকল এবং বিবেক, ভালো এবং মন্দ নির্ধারণের ক্ষেত্রে দুইটা মত আছে। একটা মত হচ্ছে যে তারা আকলকে প্রাধান্য দেয় সবকিছুর ক্ষেত্রে। তার একটা সাজ মত যে তারা আকলকে প্রাধান্য দেয় না, কোরআন এবং হাদিসকে কি করে প্রাধান্য দেয়। কিন্তু প্রসিদ্ধ মত হচ্ছে যে তারা আকলকে প্রাধান্য দেয়। যেমনটা আমরা তাদের ব্যাখ্যা করার ক্ষেত্রে দেখেছি যে আকল যেটা বলে বা ব্রেনের উপরে ভালো এবং মন্দ পার্থক্য করার ক্ষেত্রে কি করে, আকলকেও প্রাধান্য দেয়। কোরআন আয়াতের সাথে কি করে, আকলকে প্রাধান্য দেয়। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা কি, আকলও মানে কিন্তু আকলকে কোরআন এবং সুন্নাহর উপরে প্রাধান্য দেয় না। আসসালামু আলাইকুম।